এভরিওয়ান, মৌজুকপুরে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন আগেই ভেবেছিলাম কিছু ব্লগ নিয়ে আসবো, বাট আমি মামাবাড়িতে ছিলাম যেহেতু, তাই ব্লগ করা কিছু হয়নি। যাই হোক, তো তারপরে টিউশনের স্টুডেন্টরা বললো যে আমরা যাবো আজ, না ওরা বলেছিল আমি এসেছি 31 ডিসেম্বর, তারপর ওরা বলেছিল যে আমরা যাব পিকনিক, অনেকদিন ধরেই বলছিল। তো আমাদের গ্রাম থেকে বেশি দূর না, মোটামুটি 1 কিলোমিটার হবে রাস্তাটা, ওইখানে আমরা আজকে যাব পিকনিক করতে। মানে সকালে ভেবেছিলাম যে একটা ক্যামেরা ভিডিও শ্যুট করবো নিয়ে যাওয়াটা, আমরা টেম্পো করে নিয়ে গিয়েছি, কিন্তু হয়নি। তার কারণ সকালে আমি অনেক বিজি ছিলাম, তো বিজি থাকার কারণে আমি শ্যুট করতে, আমার বাড়ির মেম্বাররাও যাচ্ছে সেখানে, আমার বাড়ির যতজন সদস্য আছে তারা, আর আমার ছোট বৌদি, আরেকজন দাদা আছে, ওরা যাচ্ছে। এতটা নিজেকে নিয়ে ভালোবাসি, ক্যামেরার দিকে তাকাতে ভুলে গেছি, জাস্ট নিজের দিকে তাকাচ্ছি। যাই হোক, আমি রেডি হয়ে যাবো এবারে পিকনিক স্পটে। প্রথমে একটু বলে দিলাম যে কি হবে না হবে, কারণ ফার্স্টে যদি আমি পিকনিক এটা স্টার্ট করি তোমাদের বুঝতে অসুবিধা হবে, তাই আমি এখন তোমাদের কিছুটা জানিয়ে রাখলাম। তারপরে চলো দেখা হচ্ছে পিকনিক স্পটে। টাটা। তো আমি এবারে পৌঁছে গেছি আমাদের পিকনিকের স্পটে। দেখো আমার স্টুডেন্টরা সব আছে বসে ওখানে, আর এখানে চলছে বক্স, রান্নাবান্নাও হচ্ছে, সব স্টার্ট। এই যে এখানে আমাদের রাঁধুনিরা আছে, এটা একটা আছে, আর এখানে হচ্ছে ফুলকপি রোস্ট করা হবে। তো এখানে আমার বড় বৌদি রাঁধুনি, এই যে এখানে মেকআপ হচ্ছে, আর নিজের মনে মেকআপ করছে একদম। আরো অনেকেই পিকনিক করছে ওখানে স্পটে, আমাদের আগেও অনেকজন পিকনিক করছে। আমরা বেঁচেছি এই জায়গাটা, রাস্তার থেকে একদম আলাদা জায়গায়, ওদের তো রাস্তায় পড়ে যাচ্ছে, আমাদের এই জায়গাটা পড়ছে। পিকনিক এসে কেমন লাগছে? আমরা যাচ্ছি জল আনতে, আমার স্টুডেন্টরা বালতি নিয়েছে, জল আমি আনি নাই, আমি শুধু ভিডিও করার জন্য যাচ্ছি, না আমি আনবো। আমাদের শিক্ষা তৈরি হচ্ছে, তার সাথে বাটার দিচ্ছি আমি এখানে, আর দাদা ওই দিকে আগুন ধরাতে ব্যস্ত আছে আরেকটাতে, কারণ উনুন তো হচ্ছিল না, ওইখানেই করেছিলাম শেষ পর্যন্ত, আমাদের ভিডিওটা নেওয়া হয়নি সেভাবে। এই দেখো এইখানটাতেই আমরা করেছি, আমাদের তৈরি করার পরে যে ছবি বা ভিডিও ফুটেজ নিতে হতো মাথায় ছিল না, ভুলে গেছি। হ্যালো গাইস, আমাদের শিক্ষা খাওয়া হয়ে গেছে, আর আমাদের এখানে সব খেতে বসে গেছে, বাচ্চারা খেতে বসে গেছে। দেখে নাও রাইস মাংস, আর এটা কি ফুলকপি রোস্ট, এটি মিষ্টি। তুমি পিকনিকে এসে সুজি খাচ্ছ? আমার পিকনিক সুজি, তোমার আজকে একাদশী মনে? আসছে বছর আমরা বসেছি পুরো মানে শেষের আগের ব্যাচটাতে, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হওয়ার পরে এটা হচ্ছে লাস্ট বড় বৌদি র্যাকেট খেলতে। আমি র্যাকেট নিয়ে গেছিলাম বাচ্চাদের সাথে, আমি নিয়ে যাইনি, মানে ওদেরই র্যাকেট, ওদেরকে বলেছিলাম নিয়ে যেতে, খেলতে সময়ই পাইনি। তারপরে মা যখন খাচ্ছিল তখন আমরা একটু খেলে নিলাম, তারপরে চলে যাবো আমরা বাড়ি। টাটা।
টেম্পু ম্যান টেম্পু, আমরা টেম্পু চালাচ্ছে গাইস। পিকনিক, আমাদের পিকনিক শেষ, আমরা ঘর যাচ্ছি। কটা বাজছে? 3:22। আমাদের 1:30টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। 1:30 নয় 2টো বাজছিল, খাওয়া কমপ্লিট হয়ে গেছে গাইস। বাচ্চাদেরকে নিয়ে এসছি বলে সকাল সকাল বাড়ি চলে যাচ্ছি, না হয় দেরি করে যাওয়া হতো। যখন আমি আমাদের বন্ধু বান্ধবের সাথে আসি, আমরা প্রতিবার বাড়ি যাই 6:30 7টার সময়। টোটাল আগের বার তো টোটাল লাইট ছিল আমরা খেয়েছিলাম, এইবারে তবুও অনেক ঠিক আছে। এই আসলে এইবারে আমার মা ওরা এসেছিলো তাই না, আগের বারে আমরা সব এসেছিলাম। আমরা পৌঁছে গেছি বাড়ি, আর এই ব্লগটা এখানেই এসেছিলো। টাটা, দেখা হবে পরের ব্লগে।